আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। রংপুর রাইডার্স এবং সিলেট টাইটান্স এলিমিনেটর পর্বের প্রথম ম্যাচ। যে জিতবে সেই টিকে থাকবে ফাইনালে যাওয়ার দৌড়ে। সেক্ষেত্রে অনেকেই কল্পনা করে নিয়েছিলেন রংপুর রাইডার্স সম্ভবত ফাইনালে যাওয়ার দৌড়ে টিকে থাকবেন এবং সিলেট টাইটান্স ফাহিম আল চৌধুরীর দল তারা ছিটকে যাবেন এই পর্বে। কিন্তু দৃশ্যপট মাঠের খেলায় যেন বদলে গেল। ফাহিম আল চৌধুরী বলেছিলেন বিপিএল গোনার টাইম নাই। যেই বিপিএল গোনার টাইম নাই সেই ফাহিম আল চৌধুরীর দল যিনি বলেছিলেন টাকা দিয়ে প্লেয়ার কিনে আনবেন, তিনি আসলে এই পর্বে এসে এলিমিনেটেড পর্বে এসে কথা রেখেছেন। ভক্তদের যে আশা তিনি দিয়েছিলেন সেই আশা তিনি বাস্তবে রূপ নেওয়ালেন। কেননা ক্রিস ওকস, মঈন আলী, স্যাম বিলিংস এই কালেকশন যেন পুরো ইংল্যান্ডের দল, যেই লন্ডন, সিলেটকে অনেকে লন্ডন বলেন, অবশেষে সেই ফাহিম আল চৌধুরী সেই সিলেট, লন্ডন এবং ইংল্যান্ডের যেই দল সেটাই গঠন করে দেখালেন। এবং ক্রিস ওকস প্রথমবারের মতো বিপিএলে আসলেন, 4 ওভার বোলিং করলেন, সেখানে তিনি যেই রান দিলেন এবং সে কথা না হয় এক পাশেই রাখলাম। শেষ বলে তিনি একটা বল সুযোগ পেয়েছেন বিপিএল খেলার এবং শেষ বলে তিনি ছক্কা মেরে ম্যাচ জিতিয়েছেন। যেখানে ছক্কা মারলেই ম্যাচ জিতবে সেই সিলেট টাইটান্সকে তিনি জয়ের বন্দরে পৌঁছালেন এবং বিপিএলে এখন পর্যন্ত তিনি টিকিয়ে রাখলেন। প্রথমবার মতো তিনি বিপিএল খেললেন এবং সেই বিপিএল তিনি রাঙিয়ে রাখলেন। অপরদিকে রংপুর রাইডার্স, যেই দলটাকে সবাই ভেবেছিলেন এই রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন হওয়ার মতো দল গঠন করেছে, আমি নিজেও ভেবেছিলাম এই রংপুর রাইডার্স এই বিপিএলে সবচেয়ে টপ লেভেলে থেকে কোয়ালিফাই করবে 1-2 থেকে, কিন্তু সেই রংপুর রাইডার্স চতুর্থ অবস্থানে থেকে কোয়ালিফাই করেছে এবং রংপুর রাইডার্স এলিমিনেটেড পর্বের প্রথম ম্যাচেই তারা বিদায় নিল। ডেভিড মালান, তৌহিদ হৃদয়, লিটন দাস কেউই যেন আজকে মাঠের খেলায়, কাইল মায়ার্সরা কেউই টিকে থাকতে পারেনি। সিলেট টাইটান্সের বোলিংয়ের তোপে মাত্র 112 রানে অল আউট হলো। এই ম্যাচে কে কি পারফরমেন্স করলো সেটা একটু আমরা আলোচনা করতে পারি। রংপুর রাইডার্স 112 রানে অল আউট হয়েছে। যেই রংপুর রাইডার্স ভেবেছিল অনেকেই অনেক বড় একটা স্কোর করে সিলেট টাইটান্সকে চাপে ফেলে দিবে, কিন্তু 4418 এটা কোনো টেলিফোন নাম্বার নয়। রংপুর রাইডার্সের প্রথম যেই 4জন ব্যাটসম্যান মালান, ডেভিড মালান, তৌহিদ হৃদয় এবং লিটন দাস, কাইল মায়ার্স, 4জন টপ অর্ডার ব্যাটসম্যান কেউই দাঁড়াতে পারেনি সিলেট টাইটান্সের বোলিংয়ের তোপে। শেষ দিকে খুশদিল শাহ 33 রান এবং মাহমুদুল্লাহ রিয়াদের ওই 30 রানের যেই 2টা ইনিংস এবং নুরুল হাসান সোহানের 18 রানের ইনিংস, এই 3টা ইনিংসের উপরে ভর করেই 112 রানের সংগ্রহ পায়। না হয় সম্ভবত নোয়াখালী এক্সপ্রেস যেই 62 রানে অল আউট হয়েছিল 2026-এর বিপিএলে, সেই নোয়াখালী এক্সপ্রেসের রেকর্ডটা সম্ভবত ভেঙে ফেলতো এই রংপুর রাইডার্স, যেই রংপুর রাইডার্স বিপিএলের টপার হওয়ার কথা। সিলেট টাইটান্সের বোলিং লাইন আপটাও যদি একটু আলোচনা করি, আজকে যেই সিলেট টাইটান্সের বোলিং লাইন আপটা এবং বোলিং করেছে সম্ভবত এই বিপিএলের সবচেয়ে আগ্রাসী বোলিং লাইন আপ, আগ্রাসী বোলিং এই ম্যাচে আমরা দেখতে পেরেছি। খালেদ আহমেদ যেভাবে তিনি বোলিংটা করেছেন, ক্রিস ওকস প্রথমবারের মতো আসলেন, তিনি এসেই বলেছিলেন সাংবাদিকদের সামনে এই ওয়েদারটা অনেকটা স্পিন ট্র্যাক অনেক সময়, এবং শেষ দিকে তিনি দেখেছেন পেস বোলাররাও হুটহাট বাউন্স পাচ্ছেন, ভেরিয়েশন পাচ্ছেন। তিনি এভাবে বলেছিলেন এখানে অনেক চ্যালেঞ্জিং ওয়েদার, এশিয়ান কন্ডিশন, এবং তিনি 15 রান দিয়ে 4 ওভারে যখন 2টি উইকেট সংগ্রহ করেছেন, 3.something তার যেই ইকোনমি রেট। তবে ক্রিস ওকসের চেয়েও আলোচনায় আনতে হয় আমাদের খালেদ আহমেদ, তার যেই বোলিং, তার বোলিংয়ের তোপে টপ অর্ডার ব্যাটসম্যানরা কেউ দাঁড়াতে পারেনি। সবাই কিপারের হাতে বল, এজ। আমরা একটা সময় বাংলাদেশের ব্যাটসম্যানদের দেখতাম তামিম, সৌম্যরাজ যেভাবে আউট হতো উইকেট কিপারের হাতে বল দিয়ে, সেইভাবেই আউট হলেন আজকে রংপুরের ব্যাটসম্যানরা খালেদ আহমেদের বোলিংয়ের তোপে। আজকে যে ওয়েদার, সেখানে পেস বোলাররা একটু ভেরিয়েশন এবং অ্যাডভান্টেজ পাওয়ার কথা, সেই অ্যাডভান্টেজের জায়গাটা খালেদ আহমেদ এবং ক্রিস ওকস চমৎকারভাবে এই ম্যাচে এক্সিকিউট করেছেন এবং সেই সফলতা তারা দুইজন পেয়েছেন। দুইজন মিলে 6টি উইকেট সংগ্রহ করেছেন, পুরো রংপুরকে
ডুবিয়ে দিয়েছেন এই দুইজন বলার। পাশাপাশি নাসুম আহমেদ তিনিও কিন্তু 3 ইকোনমি রেটে বল করেছেন। নাসুম আহমেদ 4 ওভার বোলিং করে 12 রান খরচায় 2টি উইকেট সংগ্রহ করেছেন। পেস বোলারদের পাশাপাশি যখন স্পিনাররাও এরকমের আগ্রাসী মনোভাব নিয়ে আগ্রাসী বোলিংটা করে, সেখানে প্রতিপক্ষের যেই অবস্থা কতটা নগণ্য জঘন্য হতে পারে সেটাই আমরা এই ম্যাচে এসে দেখেছি। তবে এমন একটা ম্যাচে এসে লো স্কোরিং ম্যাচ দেখা সেটা কিন্তু দুঃখজনক ভক্তদের জন্য, যারা মাঠে গিয়ে খেলাটা দেখেছেন। অনেকে ভাবতে পারেন সিলেট টাইটান্স এই ম্যাচটা অনেক ইজিলি বের করে নিয়ে এসেছে, যেখানে 3 উইকেটের জয়। কিন্তু ম্যাচে যারা টিভির সামনে বসেছিলেন তারাই তো সব নাটকীয়তা চোখের সামনে দেখতে পেরেছেন। কেননা ক্রিস ওকস শেষ বলে যখন 5 রান দরকার তিনি ছক্কা হাঁকালেন। শেষ বলে ফাহিম আশরাফকে যে ছক্কাটা তিনি মারলেন, লিটন দাস স্বীকার করতে বাধ্য হলেন আমরা নিদাহাস ট্রফির যেই স্মৃতি, সেই স্মৃতির দিকেই আমরা ফিরে গিয়েছিলাম। 113 রানের টার্গেট এবং সেখানে যখন শেষ বলে ছক্কা মেরে ম্যাচ জিততে হয়, সেই ম্যাচ আসলে কতটা টান টান উত্তেজনা, লো স্কোরিং ম্যাচ যখন ফাইটিং হয় সেই ম্যাচের স্বাদও তো কিন্তু ভিন্ন রকম হতে পারে। সেটা যারা লো স্কোরিং ম্যাচের ফাইটিং মোমেন্টাম স্বাদ নিতে পারেন তারাই আসলে এই ম্যাচের স্বাদ নিতে পেরেছেন। অনেকে ভাবছিলেন এই ম্যাচটা আসলে ফাইটিং হতে পারে, কেননা আলিস আল ইসলাম যেভাবে বল করছেন পুরো টুর্নামেন্ট জুড়ে তিনি, এবং মুস্তাফিজ যেখানে এই দলটাতে রয়েছেন, এবং এমন একটা কন্ডিশনে যখন বাংলাদেশের মিরপুরে খেলা, সেখানে মুস্তাফিজ যে আগ্রাসী হবেন সেটা তো সবাই জানে, এবং সেটাই কিন্তু হয়েছে এই ম্যাচে। সেই বিষয়টা আমরা রংপুর রাইডার্সের বোলারদের যে স্টেট, সেটা কিন্তু দেখলে স্পষ্ট বুঝতে পারবো এই ম্যাচে রংপুর রাইডার্স কিভাবে চেপে ধরেছিল সিলেট টাইটান্সকে। একমাত্র শেষ বল যেখানে ক্রিস ওকস ছক্কাটা মেরেছেন ফাহিম আশরাফকে, ওই একটা বলের ইতিহাস ছাড়া এই ম্যাচে পুরো ইতিহাস যেন রংপুরের লেখা হচ্ছিল শুধুমাত্র শেষ বলের ওই ছক্কাটা। আলিস আল ইসলাম যেভাবে তিনি বল করেছেন, মাত্র 18 রান দিয়ে 4 ওভারে 2টি উইকেট সংগ্রহ করেছেন। পারভেজ হোসেন ইমন যখন তিনি নাহিদ রানার উপরে আগ্রাসী হচ্ছিলেন, সেই পারভেজ হোসেন ইমনকে আলিস আল ইসলাম ফিরিয়েছেন, এবং এখানে কৃতিত্বটা ক্যাচ ধরার ক্ষেত্রে নুরুল হাসান সোহানকে দিতেই হয়। যেভাবে তিনি পেছন থেকে দৌড়ে এসে এই ক্যাচটা নিয়েছেন, অনেক চমৎকার একটি ক্যাচ এই ম্যাচে অন্তত আমরা দেখতে পেরেছি। এবং মুস্তাফিজুর রহমান 4 ওভারে 20 রান দিয়ে 2টি উইকেট সংগ্রহ করেছেন। অপরদিকে নাহিদ রানা 4 ওভারে 21 রান দিয়ে 1টি উইকেট। একমাত্র ফাহিম আশরাফের স্টেট, সেটাও কিন্তু একেবারে যে খারাপ সেটাও নয়। ফাহিম আশরাফও 4 ওভারে 28 রান দিয়ে 1টি উইকেট সংগ্রহ করেছেন। একমাত্র ওই শেষ বলের ছক্কাটাই এই রংপুরের একদিনের ঘুম হারাম করে দিতে বাধ্য। তবে ফাহিম আল চৌধুরী তিনি যেই ভক্তদের কথা দিয়েছিলেন টাকা দিয়ে প্লেয়ার কিনে নিয়ে আসব, তিনি কিন্তু সেটা প্রমাণ করেছেন মাঠের খেলায়, এবং তার উদযাপন দেখে সেটাই মনে হয়েছে তিনি যে প্লেয়ার কিনতে টাকা খরচ করেছেন, এবং সেটা যখন উসুল হয় সেই আনন্দটা তো মাঠে নেচেই তিনি উদযাপন করতে পারেন। তবে রংপুর রাইডার্স এ যাত্রায় তাদের বিদায় নিতেই হচ্ছে। সিলেট টাইটান্স টিকে রয়েছেন পরবর্তী ম্যাচের জন্য, সেখানে চট্টগ্রাম রয়্যালস এবং রাজশাহী ওয়ারিয়র্সের মধ্যে কে তাদের প্রতিপক্ষ হবে সেটাই এখন দেখার বিষয়। কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন। এই ম্যাচ আপনি কিভাবে উপভোগ করলেন?